আসানসোলের উকিল বাবুদের উপরে নির্মম অত্যাচার মানছি না। আসানসোলের উকিল বাবুদের উপরে অত্যাচার মানছি না। আসানসোল আদালত চত্বরের ভেতরে এক আইনজীবীকে মারধরের অভিযোগের জেরে আইনজীবীরা শনিবার থেকে বিক্ষোভ শুরু করেন। বুধবারও তাদের বিক্ষোভ অব্যাহত ছিল, যার ফলে আজ আসানসোল আদালতে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অয়ন মুখোপাধ্যায় বলেন, আসানসোল আদালতের আইনজীবীদের আদালতের কাজ বন্ধ করে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নেই। তবে এটাও সত্যি যে যদি আদালত চত্বরের ভেতরে কোনো আইনজীবীকে মারধর করা হয় এবং পুলিশ শুধু সেই আইনজীবী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে, কিন্তু যারা আইনজীবীকে আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আইনজীবীদের প্রতিবাদ করতেই হবে। তিনি বলেন যে এটি আইন শৃঙ্খলার বিষয়, আইন শৃঙ্খলার যথাযথ কার্যকারিতার বিষয়, যার জন্য আইনজীবীরা সংগ্রাম করছেন। তিনি আরও বলেন যে ঊর্ধ্বতন পুলিশ কর্তারা তাদের সঙ্গে দেখা করেছেন এবং আলোচনা চলছে, কিন্তু আলোচনা থেকে ইতিবাচক ফল না পাওয়া পর্যন্ত আইনজীবীদের বিক্ষোভ চলবে। আমরা এখন এই পেন ডাউনটা কোনো নির্দিষ্ট 7 দিন বা 10 দিন এরকম কোনো স্পেসিফিক দিনের মধ্যে করিনি, কারণ আমাদের প্রত্যেক দিনের মিটিং হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে মিটিং করছি আমরা। আমাদের উদ্দেশ্য এটা না যে অচলাবস্থা তৈরি করা বা কোর্টকে বিচার ব্যবস্থাকে অচলাবস্থা তৈরি করা, এটা আমাদের মেন কারণ না। আমাদের কারণ হচ্ছে কোর্ট ক্যাম্পাসের ভেতরে যদি কোনো ঘটনা ঘটে, তার যদি কোনো পুলিশি তদন্ত শুরু হয়, সেই তদন্ত শুরুর সাথে সাথে তদন্তর আওতার মধ্যে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট জাজ, বার অ্যাসোসিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ কোর্ট ইন্সপেক্টর, এই 3টে অথরিটিকে অ্যাটলিস্ট সঙ্গে নিয়ে একটু এগোনো। তারপর যদি কিছু মনে হয় যে এগোবার যাবে, তখন এগোলে এইটা আমাদের ছিল দাবি। কিন্তু সেখানে আমাদের কোনোরকম দাবি তো ছেড়ে দিন, আমরা জানতেও পারিনি যে এইভাবে 7-8জন লোকের ওপর বা উকিলের ওপর মামলা। সেখানে লেখা আছে অল আদার অ্যাসোসিয়েটস অ্যান্ড অ্যাডভোকেটস, অ্যাসোসিয়েটস মানে অ্যাডভোকেটস, উকিলের অ্যাডভোকেট তো অ্যাসোসিয়েটস তো অ্যাডভোকেটই হবে। তো তাই আমাদের মেন দাবি দাবাটা ছিল যে আপনি মিসনোমার উল্টোপাল্টা লোকের নামে এরকম মামলা করলেন, যারা সেই মুহূর্তে সেই জায়গায় কোর্টে ছিল না বা সেই মুহূর্তে সেই জায়গায় উপস্থিত ছিল না, সেটা না বিচার করে হুড়োহুড়ি করে একটা মামলা করার কী দরকার ছিল? কয়েকদিন ওয়েট করা যেত, একদিনও ওয়েট করা যেত, আমাদের সাথে আলোচনা করার দরকার ছিল। এটাই আমাদের মেন গ্রিভান্স। আগে ডিসিপি সাহেব এসেছিলেন, ডিসিপি সাহেব ডিস্ট্রিক্ট জাজের মধ্যস্থতায় আমরা অনেকটা আলোচনা করেছি, বাট এখনও আমরা ফিনিশিংয়ে এখনও আসতে পারিনি। যদি ফিনিশিং আসি, আজকেও আমরা চেষ্টায় আছি, ওনারাও চেষ্টায় আছেন, সব পক্ষই চেষ্টা করছেন যেন মিটে যায়। কিন্তু তা বলে কোনো উকিলবাবুর উপর মিথ্যে মামলা হবে সেটাও আমরা মেনে নিতে পারছি না। এই জায়গাটা একটু প্রশাসনকেও বুঝতে হবে। প্রশাসন যদি বোঝার জায়গায় আসে, তাহলে হয়তো এটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দিতে পারি। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।